বউরা বাড়ি এমন একটা শাল মারতাম, বাসন মারতাম, লেবু দিয়ে বীজ তৈরি একটা গাছ হয়েছে না, এবার লেবু গাছ 10-12টা গাছ। কি লেবু? এইটুকু লেবু হয়েছে, একটা বড় হয় নাই, মানে কাগজ কিনে এলে পাতি। খাইতে তো বানাবো, খাইছে? দেখো ঠান্ডি নাতে দাঁত মাজার পাল্লা হচ্ছে, কে আগে পরে? আমারই আগে হবে মনে হচ্ছে। এবার সামনে এবার ভিতরে দাদা ডিরেকশন দেবে আর আমরা মারবো। হ্যাঁ ভিতরে শুরু হয়ে গেল। হ্যাঁ লাগবে জানে নাম নিছিলাম ভিতরে নিচে ভিতরে উপরে এই যে আমাদের মইটা রয়েছে, বড় মইটা, এই বড় মইটা নারকেল পাড়ার জন্য এনেছিলাম, তো লতা পাতা জড়িয়ে গেছে। এটা লাগবে আজকে, কিছু ডালপালা কাটতে হবে এই জমিতে, দেখতে পারলে আরও কিছু কাটার রয়েছে। আর নারকেল গাছটা কদিন আগে লাগিয়েছিলাম, দেখো কি সুন্দর হয়েছে, তো লতা জড়িয়ে গেছে, এগুলো একটু ছাড়িয়ে দিতে হবে। হ্যাঁ তো সে মাঠে গিয়ে এটা লাগিয়েছি, আজকে একটু রিস্কি কাজ আছে, সেটা করতে হবে, বাবু আর আমি দুজনেই করবো। তো মায়ের রান্না হয়ে গেছে সকাল সকাল। আজকে দেখো দুধমান কচুর ডেগো দিয়ে, কাঁঠালের আটি দিয়ে, এগুলো দিয়ে একটা সবজি করেছে। আর কালকে বেছে রেখেছিল মোচা, সেটা দিয়ে, আর এটা হচ্ছে ডাল, মটরের ডাল। মুগ ডালটা বাবু খেতে চায় না, তার কারণ মুগ ডালে নাকি অম্বল টম্বলগুলো হয়, তো বাবুর সহ্য হয় না, তো সেই জন্য মটরের ডাল বাবু আবার সহ্য হয় না। তো মা আবার মটরের ডালটা খুব একটা পছন্দ করে না, আর সবার এক এক রকম, মা কোনো ডালই খুব একটা ভালো লাগে না। যাই হোক, সবই ম্যানেজ করতে পারে। বৃষ্টি পড়ছে, ঘরে যা রে, তোর ঘরটা আছে তো তোদের। তো বাবু আমি দুজনে মিলে এসব ইয়েটি করেছি। দেখো বাবু এই বয়সেও এত সাহস, কি বলবো। এই দেখো এর উপরে উঠে আমি গেছিলাম বাতকুল্লায়, এর মধ্যেই দেখো একা একাই সব ডালগুলো কেটেছে। দেখো ওই মইটা লাগিয়ে দিয়ে গেছিলাম, তারপরে একা একাই করেছে। তো এগুলো একটু সাইড করতে হবে, বিশাল বড় কাজ, কোথায় ফেলি সেটাই ভাবছি। দেখো আমাদের এই জায়গাটায় ভোট দেবো না কি, দাটা ধার দিয়েছে কালকে, ধার দিয়ে এই যে শুরু করেছে, এই কাটতে শুরু করেছে। মানে এটার জন্য কি হয়, জমি আওতা হয়ে গেলে সেখানে ফসল হয় না, ছাওয়া হয়ে গেলে, তারপরেও পাতা টাতা পরে আর ক্ষতি হয়। এবার কী করা যাবে, রয়েছে সাইড দিয়ে লাগিয়ে দিয়েছি, খুবই পড়ে গাছগুলো বড় হয়ে গেল, কিছু প্রয়োজনে বিক্রি করে দিয়েও কিছু মানে টাকা পয়সা বের করা যাবে যখন তখন। এখন এই জ্বালা হয়েছে, এই কেটে কেটে রাখতে হয়, নাহলে চাষ হবে না। এত নোংরা হয়েছে, আমি সেদিকে এটা ঝাড়বাতিটা পরিষ্কার করে যে সময় পেলাম না, তো আর করতে পারিনি। তো ফ্যানটা আজকে একটু পরিষ্কার করে নেব। উল্টে পাল্টে যাস না, উল্টে পাল্টে যাস না। এ বাবা, ফল সিলিংও তো নোংরা ভর্তি।
দেখো একদম সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি, একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে নতুনের মতো। তো এখানেও বারান্দার এই ফ্যানটাতেও প্রচুর নোংরা পড়েছে, এটাও পরিষ্কার করে নিই। তো এই দেখো ফ্যানটা পরিষ্কার করতেই ফ্যানের দেখো স্পিড বেড়ে গেছে, হাওয়া আস্তে আস্তে হচ্ছিল, মানে ঘুরছিলই না। তো এখন দেখো কি জোরে ঘুরছে। হ্যাঁ, ধুলোর জন্যই তো ভারী হয়ে যায়, তারপরে ঘুরতে যায় না, আর ঘুরলেও হাওয়া হয় না। আজকে পড়েছে প্রচণ্ড গরম, বাপরে। আর কাজও নিয়ে বসেছে বাবু, সেকেন্ডে ঘামিয়ে যাচ্ছে। আজকে না হলো 3-4টে জামা পাল্টানো। তো মঙ্গলবার আজকে এত হাটে যেতে হবে, ব্যাগ ট্যাগ নিয়েছে আজকে 2টো ব্যাগ বাবা। চলো চলো। তারপরে আবার আইসা ওরা কইছি না যাবে না, চালিয়ে গেছে আমাকে আগে চলেছে। তো দেখো কত বাজার করলাম, 2 ব্যাগ নিয়ে গেছে, 2টো ব্যাগই ভর্তি করে ফেলেছি। একটু নিমকি আনলাম, নিমকিটা দেখে ভালো লাগলো, আর একটু ঘরে রাখলে মাঝে মধ্যে একটু খাওয়াটাও যায়। নিমকি খাওয়া তো ঠিক নয় জানি, তবুও মুখরোচক। যাই এবার কিষাণুকে নিয়ে আসি, গিয়ে টিউশন গেছে, আনতে যাই। তো সন্ধ্যা তো হয়ে এসছে, তো সন্ধ্যার আগের থেকেই সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা হওয়ার আগের থেকেই। কারণ মেঘলা আকাশ, দুপুরবেলা একটু ঝিরিঝিরি বৃষ্টি হলেও। তো যাই হোক, এখন এরকম বেশ সারাদিন এত কষ্ট হয়েছে গরমে, তো এখন একটু এই যে ছাদে উঠেছি, এই দিকটা দিয়ে হাওয়া আসছে, ভালো লাগছে বেশ, মনটা জুড়িয়ে গেল, প্রাণটা জুড়িয়ে গেল। তো যাই হোক, প্রচণ্ড গরম, এখনও ঘিমে চুমে রয়েছি। সন্ধে দিলাম, সন্ধে দিয়ে এসে দাঁড়ালাম একটু এখানে, তো হাওয়া লাগছে, ভালো লাগছে। ওফ, জীবনটা যেন ফিরে পেলাম। ওফ, তোর লাইটটা জ্বালালো কে আবার? ওরে বাবা, কেন ব্লু হয়ে গেছে? তো গুলু হয়ে গেছে। আর নিমকিটা ওরম করে না বাবা, রাখো, ঠাম্মি দেবে এখানে একটা ইয়ের মধ্যে, তখন খেও। ওরম করে পুরোটা নেয় না। বেশি খাওয়া যাবে না কিন্তু, বেশি খেলে কিন্তু শরীর খারাপ করবে, অল্প খেতে হবে, ঠিক আছে? মটরশুটির মতো, তাই না? নিমকিগুলো বেশ সুন্দর, পোলা টেস্ট হতে ভালো, দেখছো? বেশি খাস না বাবা, পেট ব্যথা করবো কিন্তু। তুমি নিয়ে নাও, কেটা তোমার। পড়াশোনা হচ্ছে, এ তো প্রসাদ, বজরংবলীর প্রসাদ, খেতে খেতে পড়াশোনা হচ্ছে। রুটি করতে হবে না, উপরেই করবা, উপরেই করবা না নিচে? মানে রেস হয়েছে, আবির আমার কাছে এসেছে, আমি একবার দৌড়েছি, আর আবিরে বন্ধু আরেকটা দৌড়েছে, আর আবির আমার সাথে দৌড়েছে। আমি আবিরের কাছে ছিলাম,
আমি ওকে হারিয়ে দিচ্ছি আর আমি আমার কাছে চলে এসেছি। তারপরে আমি গায়ে ধরেছি, তারপরে পুরো ভারী আবিরের গায়ে নিয়ে লেগেছে। আমি ওই একটা তো পড়াশোনা শেষ, খাওয়া দাওয়া হয়ে গেল, রাত বেশ ভালোই হয়েছে। এখন বাজে 10:30। তো যাই হোক, এবার আমাদের এখানেই সমাপ্ত। ইয়া চলো। এ কি রাত্রিবেলায় কেউ টুপি পরে নাকি? কেউ টুপি পরে না রাত্রিবেলা। তুমি রাত্রিবেলা টুপি কেন পরেছো? চলো আমাদের গন্তব্যস্থলে যাই রাত্রিবেলায়। চলো 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 চলো। ছবি আসছে তো, টুপি পরা একটা বাচ্চা। বাহ, ভালোই তো ঢং শিখেছো। বাহ, দেখো ঢং দেখো তোমরা, রাত জেগে ঢং করছে। কিষানোর কত টাকা হয়েছে দেখো, সব ছড়ানো ছেটানো। এই যে মানি ব্যাগ, আমার পুরনো মানি ব্যাগ, এইটার মধ্যে কিষানো টাকা রাখে। কোথায় নকল টাকা? এই যে আসল টাকা। এই যে টাকাগুলো এমন বানিয়েছে একেবারে নতুনই, একবার অরিজিনালি দেখতে, কিন্তু সাইজ ছোট। এটাই 200 টাকার নোট, বুঝেছো? দেখো কতগুলো আছে, এটুক না সব পড়ে যাচ্ছে তো টাকা, এরকম ফেলতে আছে কি? টাকা হচ্ছে লক্ষ্মী। আছে এটুক, আর এখানে টাকা আছে, এখানে বাবা কোথায় কোথায় টাকা রেখেছো? দেখো এখানে টাকা নেই তো, এখানে টাকা নেই, এখানে টাকা একটা আছে। দেখো একটা টাকা কোথায়? দেখো একটা টাকা মাত্র। দেখো আরেকটা টাকা, ওলে বাবালে, আরেকটা টাকা, ওলে বাবালে, আরো বেশি ওরে টাকা, বাবালে, বেশি টাকা আছে। ওলে বাবালে। তো গেল দিনের ভিডিওতে তোমাদেরকে কফি বানানো দেখছিলাম কড়াইতে। তো হ্যাঁ, আমাদের বাড়িতে অনেক মানুষ না, তো কড়াইতে করেই বানাতে হয়। আসলে মা একটু রান্না বান্না করবে, তো দেখলাম কতগুলো বাসন ভরাবো, তার থেকে চলো। আর ব্যাপার হচ্ছে বড় ওভেনটাই বসিয়েছি, তো এবার ওই ছোট চায়ের বাটিটা বসছিল না, তো ভাবলাম যে চলো ছোট কড়াই আছে ওটাই বসিয়ে দিই। মা আবার ওটা ধুয়ে পরে আলু ভাজা করে নিল, এটাই। আর হ্যাঁ, তোমাদের অনেকেই দেখলাম এক সোমবারের ডালটা পছন্দ করো এবং করো অনেকেই। তো হ্যাঁ, দারুণ লাগে। আর যারা জানে না তারা আর কি এরকম উল্টো সিধা কোশ্চেন করতে থাকে, তবে কোশ্চেন এরকম করা উচিত নয়। আমি নিশ্চয়ই ট্রাই করেছি বারবার, অনেকবার আমি ভিডিওতে বলেছি যে আমাদের ওই মা ওই এক সোমবারের ডালটা করে খুব ভালো লাগে। আর যারা যারা খেয়েছে মুখে লেগে আছে আশা করছি এখনো পর্যন্ত। তো যাই হোক, ট্রাই করে তবে দেখতে হয়। মানুষের কথার পরিপ্রেক্ষিতে এইভাবে রিয়াক্ট করাটা ঠিক নয়। নিশ্চয়ই তার মধ্যে কিছু আছে, না হলে তো আর আমি এমনি বলছি বলো। তো যাই হোক, এক সিদ্ধ ডাল সুপার লাগে। আর পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে ভেজে, রসুন দিয়ে ভেজে, আলু সিদ্ধ মাখা, আর এক সোমবারের ডাল, ও ফাটাফাটি। তো অবশ্যই ট্রাই করো, যারা করেছো তো ভালোই জানোই, আর যারা করনি অবশ্যই ট্রাই করো। দেখি একদিন তোমাদেরকে দেখাবো মা এক সিদ্ধ ডাল কিরম করে করে, আর এই আলু সিদ্ধটা অবশ্যই তোমাদের জন্য। তো চলো ভিডিওটা এন্ড করে এখানে, আগামী দিন আসছি আবার নতুন ব্লগ নিয়ে। তো বাই বাই, গুড নাইট।